আমি জিরা আলুর পোস্ত করছি। প্রথমে তেল দিয়েছি, তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা একটা কাটা দিয়েছি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হচ্ছে, তারপরে দিয়েছি ঝিঙে আলু। ঝিঙে আলুটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এবার ভাজাটা হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি হালকা হলুদ, কেননা আমরা পোস্ততে হলুদ ব্যবহার করি না। তারপরে স্বাদ মতো নুন দিচ্ছি, একটু নেড়ে করে নিয়ে দিতে হবে। এরপর আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা, এসে ভালো করে এটা একটু অনেকে কাঁচা পোস্ত দিয়ে করে, কিন্তু আমরা একটু কাঁচা পোস্তটা খেতে পারি না বলে আমরা একটু পোস্তটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিই। হালকা একটু ভেজে তারপরে জল দিয়ে দেবো। এবার একটু চিনিও দিব, অল্প চিনি দেবো। পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিলে একটু ফুটিয়ে দিলে, তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলে আলুটা একটু দেখি আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, মানে ঝিঙের রসে তো ঝিঙে তো জল বেরোয়, তাই একটু আলুটা হয়ে এসছে, তাই জন্য কাঁচা লঙ্কা কটা চিরা দিয়ে দিচ্ছি। এবার পোস্তটা হয়ে এসছে। এইরকম পোস্ত কে কে করে এরকম খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আর কমেন্ট শেয়ার যদি পছন্দ হয়ে থাকে, কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবে, সাবস্ক্রাইব যেন করতে না ভুলো।